আনছো? না বুট অনেক মজা শোনা অমাইক বুট মসজিদের সামনে না অনেক মজা। আমি ওই যে একদিন ভিডিওতে বললাম না টক পানিটা অনেক মজা, মানে হিসাবের বাইরে। না এটা বুনিরা মিলে খেলে আর মজা বেশি লাগে আপনার। এইদিকে যতদিন ধরে আইছি আমি ওই আঙ্কেলের এই বুট খাই। সেই স্বাদ, এত স্বাদ কে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইজ চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকেই আর কি ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি। তো গাইজ আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো গাইজ আজকের এই ভিডিওটি হচ্ছে শুরু করছি বলতে বাসায় মেহমান আসছে। গত ভিডিওতে আপনাদেরকে বলছি, তো মেহমান বলতে ছোট বোন জামাই, ছোট বোন আর ভাগ্নি। তো এরা আসছে আমার বাসায়। তো আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি দুপুর টাইমে। এখন দুপুর টাইমে রান্নাটা করে নিতেছি। এই যে তো দুপুর টাইম বলতে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে রাতের জন্য রান্না করছি। এখানে হচ্ছে শিং মাছগুলো ধুয়ে নিছি। তো এই শিং মাছ আজকে হচ্ছে শিং মাছ ভুনা করব টমেটো দিয়ে। শিং মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরেই হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। মাছটা যত সুন্দর করে কষানো হবে, এটা হচ্ছে জিওল মাছ অনেকে বলে। তো এই জিওল মাছ হচ্ছে আমরা ভাজি না কখনোই, এটা হচ্ছে কষায় রান্না করি। এক এক জায়গায় হয়তো এক একভাবে রান্না করে। তো আমার মার থেকেই শেখা, যে কখনো মা আর কি জিওল মাছ ভাজে নাই, তো আমিও সেম মায়ের মতোই রান্নাটা করতেছি। আর এদিকে হচ্ছে কিছু টমেটো কাটা নিয়েছি, টমেটো দিয়েই হচ্ছে আজকের এই জিওল মাছটা ভুনা করব। পেঁয়াজ দিছি আর হচ্ছে টমেটো, তাছাড়া অন্য কোনো সবজি আমি ব্যবহার করি নাই। তো এরপরে ভাগ্নি আসছে, ভাগ্নির সাথে আমার মেয়ে সবসময় একা একা থাকে, মানে অন্যরকম চুপচাপ থাকে, ভালো লাগে না। আর এখন আমার ভাগ্নি আসাতে আমার মেয়ে এতটাই আনন্দিত, কি বলবো, আমার নিজের কাছেও ভালো লাগে বাসায় যদি কেউ আসে। যদিও আমি ঘুরতে পছন্দ করি, কোথাও যেতে পছন্দ করি, আমি কিন্তু 3 বোনের মধ্যে আমি একটু বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করিও ঘোরাঘুরি। দেখা যায় বাবার বাড়ি যাই, বড় আপুর বাসায় যাই, মানে ননাসের বাসায়, শ্বশুর বাড়ি, এরকম। তো ওরা তেমন কোথাও যায় না, বলতে বাবার বাড়ি আর শ্বশুর বাড়িতেই থাকে। তো অনেক দিন পরে আজকে আমার বাড়িতে আসছে হাজব্যান্ডকে নিয়ে। তো আমি ভাবলাম প্রথমে রান্নাটা করে নিই, তারপরে হচ্ছে আরও অন্যান্য কাজ করব, তা আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো ভিডিওতে। তো মেহমান মানেই আমার কাছে ভালো লাগা, সে যেই হোক, শুধু যে বোন আসছে তাই আনন্দিত এমন কিছু না, যে কোনো মেহমানই আসলে আমার কাছে ভালো লাগে। তো যাক, কথা বলতে বলতে এই যে দেখেন আমার কিন্তু তরকারিটা আর কি রান্না করা হয়ে গেছে প্রায়। আর একটু ঝোল কমাবো, এতটা ঝোল রাখবো না। তো এরপরেই হচ্ছে এই যে এদিকে হচ্ছে আমি বাঁধাকপি প্রথমত সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে এখন আমি ভাজি করে নিলাম ডিম দিয়ে। তো শিং মাছ ভুনার সাথে বাঁধাকপিটা হচ্ছে ভাজি রাখলাম, তারপরে হচ্ছে ডাল রান্না করছি। তো যাক, আজকে হচ্ছে রাতে খাবারটা খাবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে এখনও বাসায় আসে নাই, তো কিছুক্ষণের মধ্যে সম্ভবত চলে আসবে। তো এদিকে হচ্ছে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে হচ্ছে শিং মাছটা ভুনা করে নিয়ে আসছি, অনেক সুন্দর একটা কালার আসছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে। আর এই যে ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করে নিয়ে আসছি, সাথে হচ্ছে ডাল রান্না করছি। গেট খোলো, গেট মুড়ি মুড়ি আর কি প্যাকেটে প্যাকেটে কি দেখ না জানে না কি বের। আচ্ছা দেখতেছি কি নিয়ে এসেছে। সবাই আকর্ষণে আছি আমরা। আমি জানি কি করবেন এগুলো দিয়ে?
টমেটো কম দিয়ে। মুড়ি মাখা আচ্ছা টমেটো কম দেওয়া যাইব না, তুমি টমেটো বাইসা খাইও, কিন্তু যদি মুড়ি মাখাই হয় টমেটো যদি দেয় তাহলে পুরাই দেওয়া লাগবে। কি কি মা কি পিসটা সরা কেমনে কেমনে বেটা দিছো সরাই দাও কেমনে নতুন পেঁয়াজ কাটতে যা কষ্ট। না চিকন হয় না হ্যাঁ চিকন না এটাই কথা। পুরান পেজ নাই নতুন পেজ সারা পেজ নাই এখন তো সব নতুন পেঁয়াজই থাকবে। কত করে দাও আর 50 টাকা। 40-50 টাকা বেসন কত আর পেজ ডাল দিছে এই দোকান থেকে আনছো? না বুট অনেক মজা শোন না অমাইক বুট মসজিদের সামনের না? অনেক মজা। আমি ওই যে একদিন এই ভিডিওতে বললাম না, তাহলে দিয়া নাকি না টক পানি দেয়, অনেক মজা, মানে হিসাবের বাইরে। না এটা এইদিকে গুনিটা মিলে যতদিন- গেলে আর মজা বেশি লাগে আপনার এইদিকে যতদিন ধরে আইছি আমি ওই আঙ্কেলের এই ফুড খাই। ভালোই উফ, সেই স্বাদ। এত স্বাদ কে? কোন দিল আমার আম্মা জান কি করে? মজা আছে। আগর আমি এই যে নাড়াতে বানা এই বুটালা আঙ্কেল, এটা আমি ফোন দিই ফাতেমা যখন পড়াশোনা করতে না চায়। তো আঙ্কেল একটু আমাদের বাসার সামনে আসেন না, আমাদের পরিচিত লোক। হাতের ঠেলা পলিশও খাইতেছি মজাই তো, চাপা মারকে। আমি দেই আমার জামাই মুড়ি মাখতেছে, খাইয়া কাপড় ঘন্টা বানাই দেন, অনেক স্বাদ হবে। এই মশলাটা খাইতে অনেক মজা, যেটা মাখতেছে। তেল দিব না, সরিষার তেল। পরে ফাতেমা মুড়ি খোলো। মনে না দেখো আমাদের কি করছে বল দেখি সারাদিন পার হয়ে যাবে, আমরা কি অপেক্ষা করতেই থাকুক। আরে আদল মাথা তারা কেমন ডালেছে ঢালাইছে মশলা খেয়ে আমাকে ভালো লাগলো না। আদি বাদ তোমার মতো ও তেল আগে মাইখা না বলে কি বেশি চাল মুড়ি আলাইছে। কি মুড়ি এমনি বলবে যেভাবে বলবে না না অত বড়টা মুড়ি মনে হয় ওনাদের মুড়ি আছে কি নাই আমার জামাইয়ের একটু মুড়ি দোকান দিয়ে দিলে ভালো হয়, কারণ শহরে মুড়ি খায়। এবার ওটা আমার সামনে ও বলতেছে সবাই মানে কি লাগাইছো এই আমার কাছে দেও দেও খুলে দিই। আদিছো মুড়ি খাও, মুড়ি হয়ে গেছে। মুড়ি দাও দেখি মুড়িটা একটু এদিকে আনেন, যেহেতু আমি বাবুরে নিয়ে বসে আছি ঠিক যেতে পারতেছি না। যাবো তো মুড়ি খা যাও নাহলে বাবু ফাতেমা এনে আইফোন 16 দিছে, ওই যে এই যে আইফোন 16 না না ওটা দাও হ্যাঁ খাও তারপরে পোদা কাঁচামরিচ দিয়ে খাবো। আসলে মুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে, আমার ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগলো? আমার জামাই মুড়ি আলা এই যে জামাই মুড়ি মাখবে। ফাতেমা তোমার বাটিতে দেবো, প্লেটে দেবো। হ্যাঁ বাড়ি আনেন দুজনে দিয়ে দিই সন্ধ্যাটা দিয়ে এটা মধ্যে দিয়ে পারি না